নমস্কার। কথা বলবো কম, কিন্তু যা বলবো তা মনে থাকবে। কারণ আজ আমি আপনার সামনে গ্রহদের সেই গোপন সভার কথা বলতে এসেছি, যা বছরের পর বছর ধরে ঘটে না। আমি যা বলতে যাচ্ছি তা আপনার চোখ খুলে দেবে। তুলা রাশি, 16ই আগস্ট থেকে 21শে আগস্ট, মাত্র 6 দিন। কিন্তু এই 6 দিন আপনার জীবনকে চিরতরে বদলে দেবে। আমি আগেই বলে দিচ্ছি, এই 6 দিনের পরে আপনি যাকে চেনেন সেই আপনি থাকবেন না। কারণ 16ই আগস্ট আকাশে যা ঘটতে চলেছে তা গত 5 বছরে ঘটেনি। আর সেই বিরল ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আপনি, তুলা রাশির জাতক জাতিকা। আগামীকাল 16ই আগস্ট রবিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস, বর্ষার শেষ মাস, যখন আকাশ প্রায়ই কাঁদে। কিন্তু এই বর্ষা শুধু জল নিয়ে আসছে না, এটি নিয়ে আসছে গ্রহদের এক ভয়ঙ্কর সম্মেলন। 16ই আগস্ট তিথি শুক্লপক্ষের চতুর্থী, গণেশের তিথি। নক্ষত্র হস্তা, কর্মের নক্ষত্র। অর্থাৎ আগামীকাল আপনার কর্মই আপনার ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু শুধু কর্ম নয়, আগামীকাল রাত 11:45 চন্দ্রকন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবেন। আর তখন থেকে শুরু হবে আপনার জীবনের সবচেয়ে বড় অধ্যায়। কারণ 17ই আগস্ট সোমবার সকাল 7:54 সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। আর এই সূর্য প্রবেশ আপনার একাদশভাবে, অর্থাৎ লাভ, আয়, ইচ্ছাপূরণ, বন্ধুত্বের ঘরে। সূর্য যখন একাদশভাবে আসেন, তিনি আপনার আয়ের দরজা খোলেন। কিন্তু এখানে বিপদ হল, সূর্যের সাথে কেতুও রয়েছে সিংহ রাশিতে। সূর্য আর কেতু একই রাশিতে, এটি অত্যন্ত বিরল। রাজা আর রহস্য একসাথে বসে দ্বন্দ্ব তৈরি করে। আর এই দ্বন্দ্বের প্রভাব পড়বে আপনার আয়ের উপর। আপনি হঠাৎ করে কিছু টাকা পেতে পারেন, আবার হঠাৎ করে কিছু টাকা হারাতে পারেন। অথবা কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে, কিন্তু সেই লাভ নিয়ে সমস্যা হবে। 17ই আগস্ট সোমবার আরেকটি ভয়ঙ্কর ঘটনা, তিথি পঞ্চমী, নক্ষত্র চিত্রা। চিত্রা মানে রত্ন, মূল্যবান কিছু পাওয়ার যোগ। কিন্তু সেই রত্ন কি আপনার জন্য ভালো? কারণ 17ই আগস্ট চন্দ্র যখন তুলা রাশিতে থাকবেন, তখন তিনি আপনার নিজের রাশিতে অবস্থান করবেন। মানে আপনার আবেগ এত তীব্র হবে যে আপনি সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন না। আপনি যা দেখছেন সেটা হয়তো সত্যি নয়। এটি একটি মায়াবী আলো। আর এই মায়াবী আলোতেই আপনি পড়ে যেতে পারেন। 17ই আগস্ট আপনার সঙ্গীর সাথে কোনো কথোপকথনে অদ্ভুত টানাপোড়েন তৈরি হবে। আপনি যা বলবেন, আপনার সঙ্গী উল্টো বুঝবে। আর আপনার সঙ্গী যা বলবে, আপনি উল্টো বুঝবেন। এই ভুল বোঝাবুঝিই তৈরি করবে সম্পর্কের ফাটল। আর সেই ফাটল থেকে বেরিয়ে আসবে এমন কিছু সত্য, যা আপনি কখনো জানতে চাননি। 18ই আগস্ট মঙ্গলবার, এই দিনটি অত্যন্ত ভয়ঙ্কর। তিথি ষষ্ঠী, নক্ষত্র স্বাতী। স্বাতী মানে বাতাস, অস্থিরতা। মঙ্গল যখন অস্থিরতার সাথে যুক্ত হয়, তখন ঝড় আসে। আর 18ই আগস্ট মঙ্গল আপনার অষ্টম ভাবে অবস্থান করছে। অষ্টম ভাব মানে মৃত্যু, রহস্য, উত্তরাধিকার, গোপন বিষয়। মঙ্গল যখন অষ্টম ভাবে আসেন, তিনি ধ্বংসের ইঙ্গিত দেন। এই দিনে আপনি সহজেই রেগে যাবেন। আপনার সঙ্গীর সাথে ঝগড়া হতে পারে। অফিসে কোনো সমস্যা হতে পারে। আপনার কোনো পুরনো গোপন বিষয় বেরিয়ে আসতে পারে। আর সেই গোপন বিষয় আপনার সম্পর্ক নষ্ট করে দিতে পারে। 18ই আগস্ট রাহুকাল আছে, সকাল 9:50 থেকে 11:20 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কোনো টাকা লেনদেন করবেন না। কোনো চুক্তি করবেন না। কারণ রাহুকালে যা করা হয় তা কখনো সফল হয় না। 18ই আগস্ট আরেকটি বিপদ, এই দিনে বুধ অস্তমিত হতে শুরু করবেন। বুধ আপনার রাশির অধিপতি নয়, কিন্তু তিনি আপনার কর্ম ও যোগাযোগের গ্রহ। তিনি যখন দগ্ধ হন, আপনার বুদ্ধি কাজ করবে না। আপনি যা দেখছেন সেটা সত্যি নাও হতে পারে। আপনি যা শুনছেন সেটা সত্যি নাও হতে পারে। মেসেজ ভুল হতে পারে, ইমেল ভুল হতে পারে, ফোন কল ভুল হতে পারে। এই বিভ্রান্তিতেই আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। 19শে আগস্ট বুধবার, তিথি সপ্তমী, নক্ষত্র স্বাতী। এই দিনে বুধ সম্পূর্ণ দগ্ধ হবেন। বুধ যখন দগ্ধ হন,
তখন তার সমস্ত শক্তি চলে যায়। আপনার বুদ্ধি, আপনার যুক্তি, আপনার পরিকল্পনা সবকিছু ব্যর্থ হবে। আপনি যা ভাবছেন সেটা ঠিক নাও হতে পারে। আপনি যা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ভুল হতে পারে। তাই 19শে আগস্ট কোনো নতুন কাজ শুরু করবেন না। কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না। কোনো বড় কেনাকাটা করবেন না। এই দিনে আপনার সাথে কারো কথা বলার সময় সাবধান থাকবেন। কারণ বুধের প্রভাবে কথা বলতে গেলে ভুল হয়ে যেতে পারে। আপনি হয়তো এমন কিছু বলে ফেলবেন যা আপনার জন্য ক্ষতিকর। 19শে আগস্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন। অশ্লেষা মানে সাপ, বিষ। এই দিনে আপনার জীবনে কোনো সাপের মতো বিষ প্রবেশ করতে পারে। হতে পারে এটি কোনো শত্রু, হতে পারে এটি কোনো প্রতিদ্বন্দ্বী, হতে পারে এটি আপনার কাছের কেউ, যিনি আপনার ক্ষতি করতে চান। বৃহস্পতি যখন অশ্লেষায় প্রবেশ করেন তিনি সেই শত্রুকে শক্তিশালী করেন। তাই আমি বলছি 19শে আগস্ট কারও কাছে নিজের গোপন কথা বলবেন না। কারণ আপনার কথাই আপনার শত্রু ব্যবহার করতে পারে আপনার বিরুদ্ধে। 20শে আগস্ট বৃহস্পতিবার, তিথি অষ্টমী, নক্ষত্র বিশাখা। বিশাখা মানে শাখা, নতুন দিক, নতুন পথ। এই নক্ষত্রে ইন্দ্র ও অগ্নির দেবতার প্রভাব থাকে। ইন্দ্র মানে রাজা, কর্তৃত্ব। অগ্নি মানে শক্তি, রূপান্তর। মানে এই দিনে আপনি কর্তৃত্ব ও শক্তি পাবেন। কিন্তু সেই শক্তি ব্যবহার করবেন কিভাবে? আমি বলছি 20শে আগস্ট যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করেন বা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যান, তাহলে সাবধান থাকবেন। ইন্দ্রের প্রভাবে আপনি আত্মবিশ্বাসী হবেন, কিন্তু অগ্নির প্রভাবে আপনি আক্রমণাত্মক হয়ে যেতে পারেন। তাই কথা বলার সময় শান্ত থাকুন। হাসি মুখে থাকুন। কিন্তু আপনার কথায় শক্তি থাকবে। সেই শক্তি দিয়ে আপনি মানুষকে প্রভাবিত করতে পারবেন। তবে মনে রাখবেন, শক্তি কখনো অহংকারে পরিণত করবেন না। কারণ অহংকার পতনের কারণ। 20শে আগস্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই দিনে চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন। বৃশ্চিক রাশি আপনার দ্বিতীয় ভাব, অর্থ, পরিবার, কথাবার্তার ঘর। চন্দ্র যখন দ্বিতীয়ভাবে আসেন তিনি আপনার অর্থ ও পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়ান। আপনি হয়তো অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করবেন। অথবা আপনার পরিবারের সাথে কোনো কথা হবে যা সম্পর্ক নষ্ট করে দিতে পারে। 21শে আগস্ট শুক্রবার, তিথি নবমী, নক্ষত্র অনুরাধা। অনুরাধা মানে মৈত্রী, বন্ধুত্ব, সম্পর্ক। এই নক্ষত্রের দেবতা হলেন মিত্র, বন্ধুত্বের দেবতা। মানে এই দিনে আপনার বন্ধুত্ব বা সম্পর্ক নিয়ে কিছু ঘটবে। হতে পারে আপনার কোনো পুরনো বন্ধু ফিরে আসবে, হতে পারে আপনার সম্পর্কে নতুন মধুরতা আসবে, হতে পারে আপনার কোনো শত্রু মিত্রে পরিণত হবে। কিন্তু এখানে এক বিপদ আছে। অনুরাধা নক্ষত্র অত্যন্ত আবেগপ্রবণ। এই নক্ষত্রে মানুষ আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয়। আর আবেগের সিদ্ধান্ত কখনো ভালো হয় না। তাই আমি বলছি 21শে আগস্ট কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত নেবেন না। ভালো করে চিন্তা করুন, তারপর সিদ্ধান্ত নিন। 21শে আগস্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই দিনে সূর্য ও কেতুর দ্বন্দ্ব আরও তীব্র হবে। সূর্য একাদশভাবে আয়ের দরজা খুলতে চান, কিন্তু কেতু সেই দরজায় তালা দেন। মানে আপনি টাকা পাবেন, কিন্তু সেই টাকা রাখতে পারবেন না। খরচ হয়ে যাবে। অথবা আপনি লাভের সুযোগ পাবেন, কিন্তু কোনো কারণে তা হাতছাড়া হয়ে যাবে। আমি এখন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছি। 2026 সালের 28শে আগস্ট একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে। আর 16ই আগস্ট থেকে 21শে আগস্ট হল সেই গ্রহণের ঠিক 12 দিন আগে। জ্যোতিষশাস্ত্রে এই সময়কে সূতককাল বলা হয়। এই সূতককালে গ্রহদের প্রভাব বহুগুণ বেড়ে যায়। আর এই সূতককালের শুরুতেই আপনি দাঁড়িয়ে আছেন। মানে 16ই আগস্ট থেকে যা শুরু হচ্ছে তা কেবল 6 দিনের নয়, এটি আগামী 28শে আগস্ট পর্যন্ত চলবে। কিন্তু 16-21শে আগস্ট হল সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। 12ই আগস্ট একটি সূর্যগ্রহণ হয়েছে। আর মাত্র 16 দিনের ব্যবধানে 28শে আগস্ট চন্দ্রগ্রহণ। অর্থাৎ এই আগস্ট মাসে মাত্র 16 দিনের মধ্যে দুটি গ্রহণ, একটি সূর্যগ্রহণ আর একটি চন্দ্রগ্রহণ। আর এর মাঝখানে 16-21শে আগস্ট।
এই সময় গ্রহদের অবস্থান অত্যন্ত অস্থির। আর সেই অস্থিরতার প্রভাব সবচেয়ে বেশি পড়বে তুলা রাশির উপর। কারণ তুলা রাশি হল সম্পর্কের রাশি। আর গ্রহণগুলো সম্পর্ককে প্রভাবিত করে। আমি জানি আপনারা অনেকেই আছেন যারা কোনো সম্পর্কে জড়িয়ে আছেন। হয়তো বিবাহিত, হয়তো প্রেমে, হয়তো ব্যবসায়িক অংশীদারিত্বে। আমি আপনাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি, 16ই আগস্ট থেকে 21শে আগস্টের মধ্যে যা ঘটবে তা আপনার সম্পর্ককে চিরতরে বদলে দিতে পারে। 17ই আগস্ট চন্দ্র যখন তুলা রাশিতে প্রবেশ করবেন, তখন আপনার সঙ্গীর সাথে আপনার কথোপকথনে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হবে। 18ই আগস্ট মঙ্গলের প্রভাবে আপনি রেগে যেতে পারেন। 19শে আগস্ট বুধ দগ্ধ হওয়ার প্রভাবে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। 20শে আগস্ট কর্তৃত্বের প্রভাবে আপনি অহংকারী হয়ে যেতে পারেন। 21শে আগস্ট আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এই 6 দিনে আপনার সম্পর্কের উপর এত চাপ পড়বে যে তা ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেশি। আমি আরও একটি ভয়ঙ্কর সত্য বলছি। 16ই আগস্ট থেকে 21শে আগস্টের মধ্যে শনি গ্রহ মীন রাশিতে বক্রগতিতে রয়েছে। মীন রাশি আপনার সপ্তম ভাব, সম্পর্কের ঘর। শনি যখন বক্র হন, তিনি অতীতের কর্মফল ফিরিয়ে দেন। অর্থাৎ আপনার অতীতের কোনো কর্মফল এই সময়ে আপনার সামনে চলে আসবে। হতে পারে এটি কোনো পুরনো সম্পর্ক, হতে পারে কোনো পুরনো ভুল, হতে পারে কোনো পুরনো অপরাধ। শনি চান আপনি সেই কর্মফলের সম্মুখীন হন। আর সেই সম্মুখীন হওয়ার মাধ্যমেই আপনি মুক্তি পাবেন। তাই আমি বলছি, 16ই আগস্ট সকালে ঘুম থেকে উঠে প্রথমে একটি কাজ করবেন। একটি কলম ও কাগজ নিয়ে বসুন এবং লিখুন, আমি আমার জীবনে কি কি ভুল করেছি, আমি কার কি ক্ষতি করেছি, আমি কার কাছে ক্ষমা চাইতে চাই। এই প্রশ্নগুলোর উত্তর লিখুন। কারণ 16-21শে আগস্টের মধ্যে আপনার সেই ভুলগুলোর সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনি আগে থেকেই প্রস্তুত থাকেন, তাহলে সেই সম্মুখীন হওয়া আপনার জন্য সহজ হবে। আমি আরও বলছি, 16ই আগস্ট থেকে 21শে আগস্টের মধ্যে আপনার স্বপ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ চন্দ্র যখন তুলা রাশিতে থাকে, তখন স্বপ্নগুলো সত্যি হতে পারে। আপনি যদি কোনো অদ্ভুত স্বপ্ন দেখেন, তাহলে সেটা কোনো বার্তা। সেই বার্তাটি বুঝার চেষ্টা করুন। তবে ভয় পাবেন না। স্বপ্নগুলোই আমাদের অবচেতন মন থেকে আসে। আর সেই অবচেতন মন জানে আমাদের আসলে কি দরকার। এই 6 দিনে আপনার খাবারের দিকে খেয়াল রাখবেন। কারণ চন্দ্রের প্রভাবে পাকস্থলী দুর্বল হয়ে যায়। তাই হালকা খাবার খান। মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। আর যাদের ডায়াবেটিস বা রক্তচাপের সমস্যা আছে, তারা 18ই আগস্ট বিশেষ সাবধান থাকবেন। কারণ মঙ্গলের প্রভাবে শরীরে উত্তাপ বাড়ে। আর সেই উত্তাপ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। এই 6 দিনে আপনার হাতে কিছু চিহ্ন দেখা যেতে পারে। হয়তো কোনো আঁচিল, হয়তো কোনো দাগ, হয়তো কোনো ফোস্কা। জ্যোতিষশাস্ত্রে এগুলোকে গ্রহদের সংকেত বলে। যদি আপনার হাতে কিছু নতুন চিহ্ন দেখা যায়, তাহলে সেটা কোনো গ্রহের বিশেষ বার্তা। যেমন, ডান হাতে চিহ্ন মানে সূর্যের বার্তা, বাম হাতে চিহ্ন মানে চন্দ্রের বার্তা। এই 6 দিনে আপনার কাছে কোনো অপরিচিত ফোন আসতে পারে। সেই ফোনটি ধরবেন নাকি ধরবেন না, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমি বলছি, অপরিচিত নম্বর থেকে ফোন এলে সতর্ক থাকবেন। কারণ বুধ দগ্ধ হওয়ার প্রভাবে যোগাযোগে ভুল হয়। হতে পারে সেই ফোনটি কোনো ফাঁদ। আবার হতে পারে সেই ফোনটি আপনার জীবনে নতুন কোনো দরজা খুলে দেবে। এই 6 দিনের জন্য আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। মন্ত্রটি হল ও শ্রীং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন 12 বার জপ করবেন। কারণ সূর্য যখন একাদশভাবে থাকেন, তখন তার প্রভাব কমানোর জন্য সূর্যকে স্মরণ করা প্রয়োজন। আরেকটি মন্ত্র ও চাঁদ্রায় নমঃ 12 বার। কারণ চন্দ্র যখন তুলা রাশিতে থাকেন, তখন তার প্রভাব কমানোর জন্য চন্দ্রকে স্মরণ করা প্রয়োজন। আমি আরও বলছি, 16ই আগস্ট থেকে 21শে আগস্টের মধ্যে আপনার সম্পর্কের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। যদি আপনি বিবাহিত হন, তাহলে আপনার সঙ্গীর সাথে মিষ্টি ব্যবহার করুন। ঝগড়া করবেন না। যদি আপনার সঙ্গী রেগে যান, তাহলে চুপ থাকুন। কারণ চুপ থাকা মাঝে মাঝে উত্তম।
আর যদি আপনি অবিবাহিত হন, তাহলে নতুন সম্পর্ক শুরু করার আগে 10 বার ভাবুন। কারণ বুধ দগ্ধ হওয়ার প্রভাবে আপনি বিভ্রান্ত হতে পারেন। আপনি হয়তো এমন একজনকে ভালোবাসবেন, যিনি আপনার জন্য উপযুক্ত নন। যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে এই 6 দিনে কোনো বড় চুক্তি করবেন না। কোনো নতুন ব্যবসা শুরু করবেন না। কোনো বড় বিনিয়োগ করবেন না। কারণ বুধ দগ্ধ হওয়ার প্রভাবে ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে যদি আপনি পুরনো কোনো চুক্তি পুনর্বিবেচনা করেন, তাহলে সেটা করতে পারেন। যদি আপনি চাকুরিজীবী হন, তাহলে 18ই আগস্ট সাবধান থাকবেন। কারণ মঙ্গলের প্রভাবে অফিসে ঝগড়া হতে পারে। আপনার বসের সাথে আপনার কথা কাটাকাটি হতে পারে। সহকর্মীদের সাথে আপনার মনোমালিন্য হতে পারে। তাই আমি বলছি, 18ই আগস্ট অফিসে খুব শান্ত থাকুন। সবাইকে হাসি মুখে সালাম করুন। কিন্তু কারও সাথে বেশি সময় কথা বলবেন না। কারণ একটু কথাই বাড়িয়ে দিতে পারে। যদি আপনি ছাত্র বা পরীক্ষার্থী হন, তাহলে এই 6 দিনে পড়াশোনায় মন বসবে না। বুধ দগ্ধ হওয়ার প্রভাবে মন অস্থির হবে। তাই আমি বলছি, যতটা সম্ভব পড়ুন, কিন্তু জোর করবেন না। কারণ জোর করে পড়লে কিছু মনে থাকবে না। এই 6 দিনে মেডিটেশন করুন। মন শান্ত করুন। তাহলে পড়াশোনায় মন বসবে। যদি আপনি বাড়ির গৃহিণী হন, তাহলে 17ই আগস্ট এবং 21শে আগস্ট পরিবারের সদস্যদের সাথে সময় কাটান। তাদের সাথে মিষ্টি করে কথা বলুন। বাড়িতে কোনো অশান্তি হলে তা মিটিয়ে দিন। কারণ এই 6 দিনে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি বাড়তে পারে। তাই আপনি শান্তি বজায় রাখার চেষ্টা করুন। আমি শেষ করছি। কিন্তু শেষ করার আগে একটি কথা, এই 6 দিন আপনার জীবন বদলে দেবে। এটা অনিবার্য। কিন্তু সেই বদলও কিভাবে হবে, সেটা আপনার হাতে। আপনি যদি সচেতন থাকেন, সাবধান থাকেন, প্রার্থনা করেন, তাহলে এই বদল আপনার জন্য কল্যাণকর হবে। আর যদি অন্ধ থাকেন, অজ্ঞ থাকেন, তাহলে এই বদল আপনার জন্য ক্ষতিকর হবে। তাই আমি বলছি, চোখ খোলা রাখুন, কান খোলা রাখুন, কিন্তু মুখ বন্ধ রাখুন। কারণ অনেক কথা বলা বিপজ্জনক। এই 6 দিনে যা দেখবেন, তা নিয়ে সন্দেহ করবেন। যা শুনবেন, তা নিয়ে ভাববেন। কিন্তু যা বলবেন, তা নিয়ে শতবার ভাববেন। কারণ একটি ভুল কথাই আপনার সম্পর্ক নষ্ট করে দিতে পারে। একটি ভুল সিদ্ধান্তই আপনার জীবন নষ্ট করে দিতে পারে। আমি জানি আপনারা অনেকেই আছেন যারা আমার কথা শুনছেন এবং ভাবছেন, এত কিছু বললেন, কিন্তু আসলে কি করব? আমি বলছি, যা বলেছি, তাই করবেন। মন্ত্র জপ করবেন, সাবধান থাকবেন, সচেতন থাকবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রার্থনা করবেন। কারণ প্রার্থনাই হল সবচেয়ে বড় অস্ত্র। আর সেই অস্ত্র দিয়েই আপনি এই 6 দিনের যুদ্ধে জয়ী হবেন। এই 6 দিন পর আপনার জীবন নতুন দিকে যাবে। সেই নতুন দিক সুখের হবে নাকি দুঃখের, সেটা আপনার উপর। তাই আমি বলছি, নিজের ভাগ্য নিজের হাতে গড়ুন। কারণ আপনি আপনার ভাগ্যের স্থপতি। আর সেই স্থপতি হয়ে উঠতে হলে সচেতন থাকুন, সাবধান থাকুন, আর সূর্যের মতো আলোকিত হন। জয় সূর্যদেবের, জয় চন্দ্রদেবের, জয় মঙ্গলের, জয় বুধের, জয় বৃহস্পতির, জয় শনির, জয় আপনার। ও শান্তি।